Welcome to our online class, my dear students. I hope you are healthy and hearty at home. I am also well by the grace of Almighty Allah, and I hope all of you are enjoying our online classes sincerely. Today we will discuss an important topic, and it is right form of verbs. রাইট ফর্ম অফ ভার্বসের উপর আমরা অলরেডি দুটি ক্লাস শেষ করেছি। আজকে এটা আমাদের তৃতীয়তম ক্লাস। তোমাদের যে 11টা গ্রামাটিক্যাল টপিকস আছে, এই 11টা গ্রামাটিক্যাল টপিক্সের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিকস বলা যায় রাইট ফর্ম অফ ভার্বস। রাইট ফর্ম অফ ভার্বস এই দুই একটা দৃষ্টিকোণ থেকে কঠিন। এক নম্বর হচ্ছে যে ওয়ার্ডগুলো যেভাবে আছে হুবহু বসায় দেওয়া যায় না, ওয়ার্ডগুলো পরিবর্তন করতে হয়। দুই নম্বর হচ্ছে যে প্যাসেজের মিনিং বুঝতে হয়। নাম্বার 3 হচ্ছে যে গ্রামাটিক্যাল যে প্রবলেমগুলো আছে ওগুলো বুঝতে হয়। সো এই টপিকটা এই দুই একটা দৃষ্টিকোণ থেকে একটু ভিন্ন। এই টপিকগুলো পারার জন্য আসলে এই যেটা সত্যি কথা, ওয়ার্ড যে বক্সে ওয়ার্ডগুলো দেওয়া থাকবে ওগুলো 1 নম্বর মিনিং জানতে হবে, 2 নম্বর পুরো প্যাসেজটার মিনিং জানতে হবে, নাম্বার 3 হচ্ছে যে গ্রামাটিক্যাল রুলসগুলো বুঝতে হবে। যাই হোক, এই পরীক্ষায় তোমাদের এসএসসি কোয়েশ্চেন প্যাটার্ন অনুসারে এরকম 3 থেকে 4 লাইন বা 4 লাইনের মোট একটা প্যাসেজ দেওয়া থাকে। ওই প্যাসেজের জন্য বক্সে 8টা 9টা 10টা অনেক সময় 12টা ওয়ার্ডও দেওয়া থাকে। ওয়ার্ডগুলো আমাদের বসাতে হয়। স্বাভাবিকভাবে আমরা এই প্যাসেজগুলো লিখি না বা অ্যান্সার লেখার সময় খাতায় বক্সও করবো না। এ থেকে যে পর্যন্ত এই 10টা 5টা করে লিখবো আর জাস্ট ওয়ার্ডগুলো পরিবর্তন করে বসাবো। আর সবসময় যে ওয়ার্ডগুলো পরিবর্তন হয় এরকম কোনো কথা নেই, অনেক সময় ওয়ার্ডগুলো অপরিবর্তিত অবস্থায় থাকে। যাই হোক, 1 নম্বর আগে আমরা প্যাসেজটা পরে দেখি। প্রাইস হাইক মানে হচ্ছে, তোমরা অনেকেই জানো বা যারা বুঝো, প্রাইস হাইক মানে হচ্ছে মূল্য ঊর্ধ্বগতি, পণ্যদ্রব্যের মূল্য ঊর্ধ্বগতিকে প্রাইস হাইক বলে। প্রাইস হাইক অফ হাউসহোল্ড প্রোডাক্টস, যেগুলো আমরা বাসা বাড়িতে ব্যবহার করি এরকম পণ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি। That area gap now a problem for us, আমাদের জন্য। Every day we be the gap it full stop. Most of our people see the gap, low income are in danger, full stop. That be the gap of purchase means হচ্ছে যে ক্রয় করা, buy meat and fish as the area gap, full stop. The price of vegetables is also high, full stop. We are to bargain means হচ্ছে দর কষাকষি করা বা দাম দর করা at the gap simple product, full stop. Many times the buyers মানে ক্রেতারা the gap, there is the gap a fixed price for every time. Then it idea gap possible to make the buyers free from harassment. এটা পুরোটা একটা ওয়ার্ড, harassment, ওখানে জায়গা নাই বলে আমি এনইএনটিটা এখানে দিয়েছি। ডট গভর্নমেন্ট যা দিয়ে গ্যাপ টু ফুলফিল আওয়ার এক্সপেকটেশন। যাই হোক, এবার আমরা অ্যান্সারটা কী দাঁড়ায় এটা একটু দেখি। প্রাইস হাইক অফ হাউসহোল্ড প্রোডাক্টস, বাসা বাড়িতে ব্যবহার হয় এইরকম পণ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি। আর এখানে একটা বি ভার্ব দেখা যাচ্ছে, আমরা বির পরিবর্তে বারবার বলেছি অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, এগুলো চিন্তা করব। আর প্রাইস হাইক হাউসহোল্ড প্রোডাক্টস, এটা প্রাইস এটার সবসময় থাকে, বর্তমানও আছে, এটা থাকেই, এটা কোনো অতীত কোনো বিষয় নয়, সেই জন্য আমরা পাস্ট টেন্স চিন্তা করব না, প্রেজেন্ট টেন্স দিয়ে এই গ্যাপসটা ফিল আপ করব। আর বি থেকে আমরা যদি ইজ ইউজ করি সেক্ষেত্রে সেন্টেন্সটা ফুল মিনিং হয়। প্রাইস হাইক অফ হাউসহোল্ড প্রোডাক্টস মানে বাসা বাড়িতে ব্যবহার হয় এরকম মূল্যের পণ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি। ইজ হয় বর্তমানে, নাও এ প্রবলেম, এটা আমাদের জন্য সমস্যা, ফর আস আমাদের জন্য। এভরিডে উই প্রতিদিন আমরা, এখানে একটা ফেস ভার্ব দেখা যাচ্ছে। ফেস মানে হচ্ছে যে আমাদের চেহারা, কিন্তু ফেস ভার্বের অর্থ যদি হয় সেক্ষেত্রে হয় যে সম্মুখীন হওয়া, মুখামুখি হওয়া। এভরিডে উই ফেস, আমরা মুখোমুখি হই বা সম্মুখীন হই। ইট মানে এই প্রাইস হাইকের সম্মুখীন হই। মোস্ট অফ আওয়ার পিপল, আমাদের লোকজনের অধিকাংশই, সি দি গ্যাপ, আমাদের লোকজনের অধিকাংশই
হ্যাভ মানে থাকা, আর আমরা হ্যাভিং করে দিব। হ্যাভিং করে দেওয়ার অর্থ হচ্ছে এখানে আরেকটা ভার্ব দেখা যাচ্ছে, এই সেন্টেন্সের হ্যাভিং ভার্বটা মূল ভার্ব নয়, আরটাই মূল ভার্ব, সেই জন্য আগের ভার্বটা আইএনজি যুক্ত হয়ে যায়। হ্যাভিং লো ইনকাম মানে যাদের, আমাদের লোকজনের অধিকাংশ যাদের লো ইনকাম আছে, কম ইনকাম আছে, আর ইন ডেঞ্জার, এই প্রাইস হাইকের কারণে খুবই বিপদে থাকে। দে ডি দিয়ে গ্যাপ, দে এখানে একটা অফ দেখা যাচ্ছে, যদি গ্যাপের পরে প্রিপোজিশন থাকে, অফ একটা প্রিপোজিশন, সেক্ষেত্রে বক্সের ভার্বগুলোর সাথে এই প্রিপোজিশনের কোন ভার্বের সাথে সম্পর্ক সেটা চিন্তা করব। সাধারণত আমরা জানি যে থিঙ্কের সাথে অফ প্রিপোজিশন হয়, সেই জন্য আমরা থিঙ্ক ভার্ব চিন্তা করব। দে থিঙ্ক অফ পারচেজিং মিট অ্যান্ড ফিশ, এখানে দ্য মিনস হচ্ছে যে লো ইনকামের লোকজন। লো ইনকামের লোকজন সাধারণত শাকসবজি খাইতে পারবে না ইনকাম কম থাকার কারণে, আবার মিট অ্যান্ড ফিশ মাংস মাছ কীভাবে কিনবে, সেই জন্য এই সেন্টেন্সটাকে আমরা নেগেটিভ চিন্তা করব। আমরা দিব দে ক্যান নট, দিলে হয় অ্যান্সারটা সুন্দর হয়, দে ক্যান নট থিঙ্ক। দে ক্যান নট থিঙ্ক মানে তারা চিন্তাও করতে পারে না। অফ পারচেজিং মানে ক্রয় করার চিন্তাও করতে পারে না। মিট অ্যান্ড ফিশ মাছ এবং মাংস ক্রয় করার চিন্তাও করতে পারে না। এস যা, দে এখানে একটা রিকোয়ার ভার্ব আছে, রিকোয়ার মিনস হচ্ছে নিড, প্রয়োজন, দরকার, এই সুতরাং আমরা রিকোয়ার দিই। অ্যাজ দে রিকোয়ার মানে যা তাদের দরকার, সেই রকম জিনিসও তারা ক্রয় করতে চিন্তাও করতে পারে না। দ্য প্রাইস অফ ভেজিটেবলস মানে শাকসবজির মূল্য ইজ অলসো হাই, এগুলোর মূল্য অত্যাধিক বা অনেক বেশি। উই আর টু বার্গেইন, আর টু এম টু ইজ টু, এই অথবা হ্যাভ টু হ্যাজ টু, এগুলো দ্বারা বাধ্যবাধকতা বোঝায়। উই আর টু বার্গেইন মানে আমাদেরকে দর কষাকষি করতেই হয় বা দাম দর করতেই হয়। এরপরে যদি আর টু এম টু ইজ টু, আর টু হ্যাভ টু হ্যাজ টু, এরপরে আর একটা ভার্ব আসলে ওই ভার্বটা সবসময় ইনফিনিটিভ হয়। ইনফিনিটিভ মিনস হচ্ছে যে বারবার বলি টু দিয়ে ভার্বের বেস ফর্ম। উই আর টু বার্গেইন আমাদেরকে দর কষাকষি করতে হয়। টু বাই দিব, এখানে একটা বাই ভার্ব আছে, বাই মানে ক্রয় করা। টু বাই সিম্পল প্রোডাক্ট মানে একটা সামান্য জিনিস, সামান্য পণ্যদ্রব্য জিনিস ক্রয় করতেও আমাদেরকে দর কষাকষি করতে হয় বা দাম দর করতে হয়। মেনি টাইমস অধিকাংশ সময়, দ্য বায়ার্স মানে ক্রেতারা, জি দিয়ে ফুল স্টপ আছে এখানে, অধিকাংশ সময় দ্য বায়ার্স মানে ক্রেতারা, এখানে দ্য বায়ার্স যেহেতু প্লোরাল, সেই জন্য আমরা এই চিট ভার্বটা ইউজ করব। চিটের সাথে তবে একটা অক্সিলারি ইউজ করব, আর চিটেড, আর চিটেড দিলে হয় মানে প্রতারিত হয়। যদি বাংলা বাক্যের অর্থের শেষে হয় উল্লেখ থাকে, সেই ক্ষেত্রে ওই সেন্টেন্সটা সাধারণত পেসিভ মোডে যায় বা পেসিভ ভয়েস হয়ে যায়। মেনি টাইমস অধিকাংশ সময়, দ্য বায়ার্স মানে ক্রেতারা, আর চিটেড মানে প্রতারিত হয়। এই যে বাংলা বাক্যের অর্থের শেষে হয় উল্লেখ আছে, সেই জন্য এটা পেসিভ মোডে গিয়েছে। পেসিভ মোড গেলেই সবসময় অক্সিলারি দিয়ে ভার্বের সাথে পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যায়। আর এই সাধারণত এই প্যাসেজটা আমরা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে ফিল আপ করতেছি, সেই জন্য আর দিয়েছি। আর দেওয়ার আরেকটা কারণ হচ্ছে যে দ্য বায়ার্স এখানে সাবজেক্ট, সেটা প্লোরাল আছে, সেই জন্য আমরা আর দিয়েছি, ইজ দেইনি। দ্য বায়ার্স আর চিটেড হয়ে যাবে, মানে ক্রেতারা প্রতারিত হয় অধিকাংশ সময়। দেয়ার ড্যাশ শুড এ ফিক্সড প্রাইস ফর এভরি টাইম, এখানে আর বি ভার্বটা দেওয়া আছে, যেহেতু বক্সের ওয়ার্ড 8টা দেওয়া আছে, সে আমাদের লাগবে 10টা গ্যাপ আছে, তাহলে একটি ওয়ার্ডকে ডাবল ইউজ করতে হবে, সেই জন্য আমরা বিকে অন্যভাবে ইউজ করবো। এবার দেয়ার শুড বি, উচিত অর্থে উচিত অর্থ বোঝালে সবসময় আমরা শুড ইউজ করব। শুড বি, দেয়ার শুড বি যদি দেই তখন সেন্টেন্সটা মিনিংফুল হয়। দেয়ার শুড বি হওয়া উচিত, এ ফিক্সড প্রাইস একটি নির্দিষ্ট মূল্য থাকা উচিত, ফর এভরি টাইম সব সময় প্রতিটা পণ্যের একটা নির্দিষ্ট মূল্য লিখে থাকা উচিত। দেন ইট, তারপর ইট ক্যান বি, যদি আমরা
এখানে ক্যান নাই, তার বি আছে, তারপর আমরা এটার সাথে একটা ক্যান ইউজ করব। ক্যান বি দিলে সেন্টেন্সটি মিনিংফুল হয়, সেই জন্য আমরা ক্যান ইউজ করছি। এখানে শুট ছিল না, আমরা শুট ইউজ করছি। ভার্ব রিলেটেড যেসব ওয়ার্ড আছে সেগুলো সবসময় এক্সট্রা নিয়ে আসা যাবে সেন্টেন্স মিনিংফুল করার জন্য, কিন্তু সেক্ষেত্রে মানে ভার্ব সাথে রিলেটেড না সেরকম কোনো অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডভার্ব এই জাতীয় কোনো ওয়ার্ড এক্সট্রা আনা যাবে না। শুড, ক্যান এগুলো মোডাল অক্সিলারি ভার্ব, এগুলো ভার্বের সাথে সম্পর্ক, সেই জন্য আমরা এগুলো ইউজ করতে পারি। ইফ দেন ইট ক্যান বি পসিবল, তাহলে এটা সম্ভবপর হবে টু মেক দ্য বায়ার্স মানে ক্রেতাদেরকে করতে ফ্রি ফ্রম হ্যারাসমেন্ট। হ্যারাসমেন্ট মিনস হচ্ছে হয়রানি, হয়রানির শিকার থেকে ক্রেতাদেরকে রক্ষা করা যাবে যদি প্রতিটা পণ্যের একটা নির্দিষ্ট মূল্য দেওয়া থাকে। গভর্নমেন্ট GOVT আমি সংক্ষেপে দিয়েছি, গভর্নমেন্ট যা দিয়ে গ্যাপ ইস, আমরা গভর্নমেন্ট ইস দিয়ে ট্রাই ভার্বকে ING করে লিখব। গভর্নমেন্ট ইজ ট্রাইং টু ফুলফিল, এই সেন্টেন্সটা আবার কন্টিনিউয়াস দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে এই গভর্নমেন্ট এই প্রাইস হাইক মূল্য ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করার চেষ্টা শুরু করেছে, এখনও তার চেষ্টাটা অব্যাহত রয়েছে। এরকম চলমান কোনো কিছু বোঝালে সবসময় কন্টিনিউয়াস মোডে যাবে, সেই জন্য গভর্নমেন্ট ইজ ট্রাইং দিয়েছি। গভর্নমেন্ট ইজ ট্রাইং, সরকার চেষ্টা করতেছে, টু আওয়ার এক্সপেকটেশন আমাদের প্রত্যাশাকে পূরণ করার জন্য, ফুলফিল মিনস পূরণ করার জন্য, আমাদের প্রত্যাশা পূরণ করার জন্য সরকার চেষ্টা করতেছে। আশা করি এই প্যাসেজটা বুঝতে পারছো। এই প্যাসেজের মধ্যে দুই একটা জায়গায় একটু ব্যতিক্রম আছে। এক নম্বর হচ্ছে সিতে, যেহেতু মোস্ট অফ আওয়ার পিপল সাবজেক্টটা প্লুরাল, আর এইখানে যেহেতু একটা মেইন ভার্ব দেওয়া আছে আর সেই হিসাবে আমরা হ্যাভিংকে ভার্ব হিসেবে ইউজ করে নেই, ING করে দিয়েছি। আর দুই নম্বর জায়গা ডিতে হচ্ছে যে আমরা একটা নেগেটিভ সূচক ক্যান নট ইউজ করছি, যেটা একটা বক্সে নাই, জাস্ট থিং ছিল, কিন্তু আমরা সেন্টেন্সের মিনিংফুল হওয়ার জন্য আমরা ক্যান নটটা এক্সট্রা করে নিয়ে আসছি। এইচ নাম্বারও শুড একটা এক্সট্রা করে নিয়ে আসছি। শুড বি যদি দেই তাহলে উচিত অর্থ বোঝায় বা ভালো হয় অর্থে বোঝায়। আর আইতেও একটা এক্সট্রা নিয়ে আসছি, সেটা হচ্ছে ক্যান বি পসিবল মানে সম্ভবপর হবে। আশা করি এই প্যাসেজটা তোমরা বুঝতে পারছো। এরকম আরেকটা প্যাসেজ দিচ্ছি আমি তোমাদের জন্য, যে তোমরা বাসায় সলভ করবে। যে প্যাসেজটা আমরা অলরেডি সলভ করেছি এই প্যাসেজের মতো করে আরেকটা প্যাসেজ দিয়েছি, এই প্যাসেজটা তোমরা বাসায় সলভ করবে, এবং বাসায় আরও যেই তোমাদের বই আছে, মডেল কোয়েশ্চেন আছে বা বিভিন্ন বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করবে, তাহলে বিষয়গুলো তোমাদের জন্য ইজি হয়ে যাবে। সে আশা প্রত্যাশা করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং এই বাসায় এই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ অল।